ওকে, চলো তাহলে শুরু করা যাক তোমাদের। ঠিক আছে, মোটামুটি সেকেন্ড সেমিস্টার তো সবাই কম বেশি তোরা ভালোই পরীক্ষা দিচ্ছিস। যারা আমার কাছে পুরনো পড়েছিস সেকেন্ড সেমিস্টার, হ্যাঁ দেখেছিস যে তেমন যা কোশ্চেন ছিল তোদের পরীক্ষাতে, যা কোশ্চেন এসছে সবই কম বেশি তোদের জানা। ঠিক আছে, সবই আমার করানো অঙ্ক এবং আমার নোটের মধ্যে ছিল। ঠিক আছে, অ্যাপে যে নোট দেওয়া রয়েছে সেই নোটের মধ্যে, আর মেজরিটি জিনিস ছিল আমার লেকচারের মধ্যে ছিল। ইভেন তোদের লাস্ট যে পরীক্ষাটাও নিয়েছি, একটা না দুটো না তিনটে পরীক্ষা নিয়েছি ফুল নাম্বারের উপরে, ফুল পেপারের উপরে। সেই দেখবি পরীক্ষাগুলোতেও যে কোশ্চেন দিয়েছিলাম, ইভেন সেই কোশ্চেনও তোদের ইউনিভার্সিটির কোশ্চেনে এসছে। ঠিক আছে, তো আশা করি তোরা মোটামুটি যারা পড়াশোনা করেছিলি ঠিকমতো করে তারা ভালো রেজাল্ট করবি। অনেকেই ভালো নম্বর অ্যান্সার করে এসছিস। ঠিক আছে, তো যাক, সেকেন্ড সেমিস্টার আমাদের শেষ, এবার থার্ড সেমিস্টার শুরু করতে হবে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার। ঠিক আছে, অন্যান্য ইউনিভার্সিটিগুলো শুরু হয়েছে কম বেশি। ঠিক আছে, এবার তোদের থার্ড সেমিস্টারটাও শুরু করতে হবে। তো চলো শুরু করে দেওয়া যাক। তো সিলেবাসটা সম্পর্কে একটু বলে দিই, থার্ড সেমিস্টারের সিলেবাসটা কী আছে। হ্যাঁ, ডিটেল সিলেবাসে যাচ্ছি না, আস্তে আস্তে তোরা সেটা জেনে যাবি। ঠিক আছে, তো সিলেবাসটা কী আছে একটু বলে দিই, বা কীভাবে কী পড়াশোনা করবি সেটা একটু বলে দিই। চলো তাহলে, তোমাদের এই সেমিস্টারে, তোদের থার্ড সেমিস্টারে দুখানা পেপার রয়েছে। ঠিক আছে, মেজর পেপার দুখানা, তোদের পেপার দুটো পেপার রয়েছে মেজর পেপার। ঠিক আছে, একটা হচ্ছে রিয়েল অ্যানালিসিস পেপার, আর একটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন আর ভেক্টর ক্যালকুলাস। এই দুটো পেপার রয়েছে, বাকি মাইনর পেপার যার যেমন আছে ওগুলো সম্পর্কে আমি আলোচনা করছি না। ঠিক আছে, আর একটা সেক পেপার রয়েছে, সি প্রোগ্রামিং রয়েছে। ঠিক আছে, বা পাইথন, এই যে অবজেক্টিভ ওরিয়েন্টেড প্রোগ্রাম C++ রয়েছে অথবা পাইথন রয়েছে। ঠিক আছে, এবারে ওটা কলেজের উপর ডিপেন্ড করে, কোন কলেজ কি দেবে তার উপরে ডিপেন্ড করে। কিছু কিছু কলেজ হয়তো C++ দেবে, কিছু কলেজ আছে তারা হয়তো পাইথন দেবে। কারণ তোরা যারা আমার কাছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার পড়েছিলি তারা বিভিন্ন কলেজের ছিলিস। ঠিক আছে, তাহলে ওটা কলেজের উপর ডিপেন্ড করে কলেজ কি দেবে। দেখবি কিছু কিছু কলেজ C++ পড়াবে, কিছু কিছু কলেজ পাইথনও দেবে। ঠিক আছে, যার যেটা দিক না কেন কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাকে বলবি C++ হলে C++ হয়ে যাবে, যদি পাইথন দেয় পাইথনও হয়ে যাবে, কোনো টেনশন নেওয়ার কোনো বিষয় নেই। ঠিক আছে, মেজর পেপার তো ক্লাস চলছেই, কোনো সমস্যা নেই। আর সেক পেপারটাও যদি মনে হয় যে এটা তোদের প্রয়োজন তাহলে তারও ব্যবস্থা হয়ে যাবে অনলাইনে। তোর কি হবে, আমাদের যে অ্যাপটা রয়েছে এই অ্যাপের থ্রুতে তোদের ক্লাস হয়ে যাবে, যার যে কলেজ যেটা দেবে। পাইথন দিলে পাইথন, সি দিলে সি, কারণ এখানে দেখ অবলিক দেওয়া রয়েছে। ঠিক আছে, যার জন্য কী হচ্ছে, দুটো থাকবে এমনটা নয়, যে কোনো একটা দেবে, ওটা কলেজের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, বাকি মাইনর পেপারগুলো সম্পর্কে আমি বেশি কিছু বললাম না, যা যেমনভাবে মাইনর ডিজাইন রয়েছে সেভাবে তোরা মাইনর পেপারগুলো পাবি। এবারে কথা হচ্ছে, ফার্স্ট যে পেপারটা রয়েছে সেই পেপারটাতে দেখ, যেটা MG3, যেটা হচ্ছে রিয়েল অ্যানালিসিস, এই সেমিস্টারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে পেপারটা আমাদের। ঠিক আছে, ঠিক আছে, না ওকে, না 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 ঠিক আছে, পারবে না রে বাবা। দেখ, আচ্ছা আমি বলছি শোন, তাহলে এবারে দেখ, এই সেমিস্টারের যারা এই সেমিস্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে রিয়েল অ্যানালিসিস। এইবারে তোদের রিয়েল অ্যানালিসিস শুরু হলো। ঠিক আছে, এবার রিয়েল অ্যানালিসিস আর থামবে না, প্রত্যেকটা সেমিস্টারে একটা করে পেপার দেখবি তোদের রিয়েল অ্যানালিসিস আছে। এটা একদম বেসিক থেকে শুরু হচ্ছে রিয়েল অ্যানালিসিস। সুতরাং এই পেপারটাকে বাবা প্রথম থেকে একদম ডিটেলসে নলেজ গেইন করে পড়তে হবে। এবারে আমরা পিওর ম্যাথের দিকে ঢুকছি আস্তে আস্তে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে একটা করে মাত্র পেপার ছিল, ওটাকে আমি এই জন্য বলি অনার্সের রেসপেক্টে ওটা প্রাইমারি স্কুলের সিলেবাস। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মাত্র একখানা করে পেপার ছিল, কিচ্ছু ছিল না তেমন। এবারে যত আস্তে আস্তে সেমিস্টার এগিয়ে যাবি, থার্ড ফোর্থ ফিফথ, পেপারের সংখ্যা বাড়বে, 3টে 4টে, এখন ধর 2টো আছে, এরপরে 3টে 4টে, এভাবে 4খানা পর্যন্ত পেপার আসবে। ঠিক আছে, তো এবার রিয়েল অ্যানালিসিস শুরু হবে। প্রত্যেকটা সেমিস্টারে দেখবি তোদের একটা করে পেপার রিয়েল অ্যানালিসিস থাকবে। ঠিক আছে, তো বেসিক থেকে একদম ঠিক মতো করে পড়তে হবে, নইলে কিন্তু সমস্যা। ধরো কেউ এই সেমিস্টারে রিয়েল অ্যানালিসিস ঠিক মতো করে পড়লি না, নলেজ গেইন করলি না, শুধুমাত্র সাজেস্টিভভাবে পড়িস, তোদের যেমন রোগ আছে, হ্যাঁ রোগটা কি, যে এইটা আগের বছর পরীক্ষায় পড়ে গেছে সুতরাং এবছর পরীক্ষায় আসবে না, এটা বাদ।
এই যে একটা তোদের ভয়ানক রোগ, এই রোগটা যদি থেকে থাকে ওটা আগে থেকে রোগটাকে সরিয়ে দে। হ্যাঁ, তবে এটাকে বলতে পারি আমার কাছে যে স্টুডেন্টরা সেকেন্ড সেমিস্টারে পড়েছে তাদের অন্তত এই রোগটা থেকে মুক্ত করতে পেরেছি। ঠিক আছে, এই রোগটা থেকে তাদের মুক্ত করতে পেরেছি যে না বাবা ওই রকমভাবে অনার্স পড়াশোনা হয় না, হ্যাঁ ওই রকমভাবে পড়াশোনা হয় না। ঠিক আছে, যে পড়াশোনা করতে গেলে বলবো সব অ্যান্সার দেবো বাবা, আমাকে একটু সিলেবাসটাকে শেষ করতে দে, তারপরে তোরা অনেকে চ্যাটে বিভিন্ন রকম কোশ্চেন করছিস, সব আমি অ্যান্সার দেবো। ঠিক আছে, দেবো। ঠিক আছে, একটা আমাকে একটু ব্যাপারটাকে বলে দিতে দে, তারপর আমি বলছি। ঠিক আছে, তো কথা হচ্ছে তোদের যারা পুরনো আমার কাছে পড়েছিস তাদের অন্তত এই রোগটা থেকে আমি মুক্ত করতে পেরেছি যে না ম্যাথ অনার্স ওভাবে সাজেস্টিভ পড়াশোনা করা উচিত নয়। যা আছে প্রথম থেকে আমরা A to Z সব পড়াশোনা করব পরীক্ষার আগে, কারণ সমস্ত স্টুডেন্টের ক্যাপাবিলিটি সমান নয়। পরীক্ষার আগে দেখতে যদি মনে হয় যে এত জিনিস করতে পারছি না, তখন যদি মনে হয় ঠিক আছে বাবা এটা আগের বছরে পড়ে গেছে, এবছর পরীক্ষা এক্সামে আসবে না, বা আসবে না জোর দিয়ে বলা যায় না, আসার সম্ভাবনা কম, আমি বাদ দিলাম, আলাদা ব্যাপার। ঠিক আছে, কিন্তু প্রথম থেকেই তোদের টেন্ডেন্সি থাকে ওটা এবছর পড়ে গেছে সামনের বছর আসবে না, বাদ, এইটা যেন না হয়ে থাকে। তবে এই রোগটা থেকে তোদের অনেকটা আমি মুক্ত করতে পেরেছি। ঠিক আছে, তো যাক, তো এইবারে সুতরাং আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। ওকে, রিয়েল অ্যানালিসিস যেটা রয়েছে ডিটেলসে পড়তে হবে। যে বইটা দরকার রিয়েল অ্যানালিসিসের সেটা হচ্ছে বিখ্যাত বইটা অ্যানালাইসিস SK মাপা। এছাড়াও আমাদের অনেক বই আছে বাবা। ঠিক আছে, মার্কেটে রিয়েল অ্যানালিসিসের প্রচুর বই আছে, তার জন্য না, কিন্তু এই বইটা হচ্ছে একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি বই, স্টুডেন্টদের কথা ভেবে লেখা আছে SK মাপার এই বইটা। ঠিক আছে, পারলে তোরা এই বইটা সবাই একটু কিনে নিস, রিয়েল অ্যানালিসিস SK মাপা। ওকে, বা আদার্স যদি কোনো বই কিনতে চাস বলে দেবো বাবা, এরকম অন্তত 10-15টা বই আছে, যদি মানে 10-15টা বললেও কম বলা হবে, বিখ্যাত বই আছে। ফরেনার অথারদেরও বিখ্যাত বই আছে, বার্টলেস সেবার্ট, অ্যাপোস্টল, এদের বইগুলো আছে, যেগুলোর পিডিএফও তোরা দেখবি পেয়ে যাবি। ঠিক আছে, যদি কারোর মনে হয় বা আমাকে বলবি আমি পাঠিয়ে দেবো। যাক, আমার দরকার এই মুহূর্তে যদি মনে হয়ে থাকে এই রিয়েল অ্যানালিসিস SK মাপার বইটা একটু কিনে নিবি। এবার একটু সিলেবাসটা আমি বলে দিই। ঠিক আছে, একটু জাস্ট ডিটেলসে যাব না, অল্প একটু বলে দিই। তো রিয়েল অ্যানালিসিসের এখানে অনেকগুলো ইউনিট আছে এই পেপারটার। এই যে ইউনিট 1 যেটা দেখতে পাচ্ছিস, এই জায়গাটাতে অ্যাকচুয়ালি দুখানা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, এই রিয়েল অ্যানালিসিসে ইউনিট 1টাতে অ্যাকচুয়ালি দুখানা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, আচ্ছা বইগুলোর পিকচার আর এই তো অথার বলে দিচ্ছি। ঠিক আছে, এ তো অথার বলে দিচ্ছি বাবা, ফটো তুলে আর কি পাঠাবো, এই তো অথার বলে দিচ্ছি, পেয়ে যাবি এবারে। তাহলে দেখ ইউনিট 1-এ যেগুলো রয়েছে এই জায়গাটাতে মেনলি দুখানা চ্যাপ্টার রয়েছে। একটা এখান থেকে, একটা হচ্ছে রিয়েল নাম্বার, ফার্স্ট চ্যাপ্টার অ্যানালিসিসের রিয়েল নাম্বার। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে সেট ইন আর। ঠিক আছে, এই যে আর্কিমিডিয়ান প্রপার্টি, ডেনসিটি প্রপার্টি, এগুলো হচ্ছে ওই রিয়েল নাম্বারের মধ্যে পড়ে যায়। তারপর হচ্ছে এখান থেকে এই যে লিমিট পয়েন্ট, এই যে আইসোলেটেড পয়েন্ট, ওপেন সেট, ক্লোজ সেট, ডিরাইভ সেট, এগুলো সব কি হয় না সেট ইন আরের মধ্যে ঢুকে যায়। আর এখানে এই সেট ইন আরের মধ্যে একটা ছোট্ট পার্ট রয়েছে যেটা হচ্ছে কম্প্যাক্ট সেট। ছোট্ট একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে কম্প্যাক্ট সেট। ঠিক আছে, এরই এই যে কম্প্যাক্ট সেট ইন আর হাইনেবরাল থিওরেম, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, প্রায় প্রত্যেক বছর এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, প্রায় প্রত্যেক বছর এই জায়গাটা থেকে একটা কোশ্চেন আসে। ঠিক আছে, বাকিগুলো থেকে তো কোশ্চেন আসবেই, সেটা আর বলছি না, এই জায়গাটা থেকে আসে। তাহলে এই যে ইউনিট 1-এ মেনলি তাহলে হচ্ছে দুটো চ্যাপ্টার রয়েছে, একটা কি রিয়েল নাম্বার আর একটা হচ্ছে সেট ইন আর। ওকে, আমি MG3-র সিলেবাসটা একটু বললাম, বাকি ভিতরে যা আছে আমি এগুলো আর বলছি না। আচ্ছা, ডিটেল সিলেবাস বলছি না। সেকেন্ড যেটা রয়েছে ইউনিট 2, এটা হচ্ছে একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে সিকোয়েন্স বা রিয়েল সিকোয়েন্স বা রিয়েল সিকোয়েন্স। ওকে, এটা যেটা রয়েছে, এগুলো যেটা দেখতে পাচ্ছি সেটা সব সিকোয়েন্স। থার্ড যেটা রয়েছে ইউনিট 3 যেটা রয়েছে সেইটা হচ্ছে সিরিজ। এই 4খানা চ্যাপ্টারে আমাদের এই পেপারটা গোটাটা কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা পেপার বাবা, বারবার বলছি, ডিটেলসে পড়তে হবে, সব জিনিস পড়তে হবে, সব টাইপের থিওরি বা অঙ্ক এগুলো করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, কারণ এটা অ্যানালিসিসের একদম বেসিক জিনিস। ওই যে একটা কথা আছে না, ভিত শক্ত না হলে
বাড়ি কখনো বা ঘর কখনো স্ট্রং হয় না। তাহলে তুমি অ্যানালিসিস তোমার তখনই অ্যানালিসিস তোমার স্ট্রং হবে যদি তোমার ভিতটা শক্ত হয়। তাহলে এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস, শুরুর জিনিস। শুরুটা যদি তোরা ঠিক মতো করে ডিটেলসে পড়তে পারিস, আমি যেভাবে পড়াবো, ঠিক আছে, প্রচুর জিনিস তো পড়াই বাবা, তোরা জানিস, নতুন করে আর আমার কিছু বলার নেই। প্রচুর জিনিস পড়াই এবং ডিটেলসে পড়াই, প্রচুর অঙ্ক, প্রচুর থিওরি, এক্সাম্পল, ঠিক আছে। তাহলে পড়ানো কী পড়াবো সেটা নিয়ে আর নতুন করে বলার নেই। তোরা যারা পুরনো আমার স্টুডেন্ট যারা রয়েছিস, সেকেন্ড সেমিস্টার পড়েছিস, তারা বাবা জানিস, ঠিক আছে। তো সুতরাং কথা হচ্ছে প্রচুর ডিটেলসে পড়তে হবে, ওকে। পড়লে কী হবে, ভিত তোর শক্ত হয়ে যাওয়া মানে পরের সেমিস্টারগুলোতে যখন অ্যানালিসিস থাকবে তখন আর অত বেশি অসুবিধা হবে না। বাট এই সেমিস্টারে যদি তোদের প্রথম থেকেই অ্যানালিসিসের ভিতে গণ্ডগোল হয়ে যায়, গোড়ায় গণ্ডগোল যেটাকে বলা যায়, তাহলে কিন্তু বাবা এর ফল ভুগতে হবে। এমন নয় যে তোমার বিএসসিতেই অ্যানালিসিস শেষ, তা নয়। এখন রিয়েল অ্যানালিসিস পড়ছিস, এরপরে মেট্রিক স্পেস পড়বি, কমপ্লেক্স অ্যানালিসিস পড়বি, এরকমভাবে তারপরে তার উপরে যখন যাবি টপোলজি পড়বি। তাহলে এগুলো সব এভাবে আস্তে আস্তে উপরের দিকে যত যাবি আস্তে আস্তে জিনিসগুলো বড় হবে, ঠিক আছে। তো গন্ডগোলটা তোদের হয়ে যায় বেসিক কনসেপ্টে, ঠিক আছে, সেই জায়গাটা যেন না হয়, বেসিক জিনিসটা যেন ঠিক থাকে একদম, ওকে। তাহলে এই গেল আমার একটা পেপার। নেক্সট পেপার সেটা হচ্ছে রয়েছে ডিফারেনশিয়াল ইকুয়েশন আর ভেক্টর। মেনলি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই বেশি আছে, ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বেশি আছে আর ভেক্টরের অল্প একটু আছে। আচ্ছা, বই যদি কিনতে চাস, তোদের মনে হচ্ছে অলরেডি তো বই কেনা আছে তোরা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে, কেন মাইতি ঘোষের বইটা, ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন যে বইটা সেটা হচ্ছে মাইতি অ্যান্ড ঘোষ, ওকে, মাইতি অ্যান্ড ঘোষ। আর ভেক্টর যদি কিনতে চাস, ভেক্টরের বইটা হচ্ছে ঘোষ অ্যান্ড চক্রবর্তী। ঘোষ অ্যান্ড চক্রবর্তী, ঠিক আছে, ভেক্টরের যে বইটা, ওকে। আরও অনেক বই আছে, কোনো অসুবিধা নেই, আমি একটা করে স্ট্যান্ডার্ড বই বলে দিচ্ছি, বাকিটা তোদের চয়েস। এক্সট্রা বই যদি বই কিনতে চাস বলবি বাবা, অথার বলে দেবো, ঠিক আছে, ওকে। তাহলে এবারে দেখি এই জায়গাটা মেনলি দুটো, ডিফারেনশিয়াল ইকুয়েশন আর ভেক্টর। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে বড় পার্ট রয়েছে, বেশি রয়েছে, আর ভেক্টর হচ্ছে অল্প একটু পার্ট রয়েছে, ঠিক আছে। ইউনিট 1 যেটা দেখতে পাচ্ছিস এটাও হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের। আমি আর চ্যাপ্টারগুলোর নাম বলছি না, জাস্ট কয়েকটা বলে দিই। এই যেমন ধর এটা হচ্ছে অয়েলার ইকুয়েশন আছে, আনডিটারমিনেড কোএফিসিয়েন্ট আছে, মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার, তারপরে লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট দিস। মানে এখানে এটার মধ্যে অ্যাকচুয়ালি অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন তোরা অলরেডি এর আগে পর্যন্ত ফার্স্ট সেমিস্টারে পড়ে এসছিস, ঠিক আছে। দেখবি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা পার্ট তোরা ফার্স্ট সেমিস্টারে পড়ে এসছিস, তারপর থেকে এখন তোদের ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরু হচ্ছে, ঠিক আছে। যতটা ফার্স্ট সেমিস্টারে পড়েছিস তারপর থেকে আবার শুরু হচ্ছে এখানে। তো এইগুলো সব হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক একটা করে চ্যাপ্টার, আমি চ্যাপ্টারগুলোর নাম বলছি না। এটাও ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা পার্ট, ইউনিটটা, এই যে ইউনিটটা দেখতে পাচ্ছিস এটাও ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা ইউনিট, ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছিস এটাও ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা ইউনিট। তাহলে তোদের এই যে পেপারটা দেখতে পাচ্ছিস, এই পেপারটাতে অ্যাকচুয়ালি একটা বড় অংশ ডিফারেনশিয়াল ইকুয়েশন রয়েছে, ওকে। আর লাস্ট যে ইউনিটটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে ভেক্টর। এটা হচ্ছে লাস্ট যে ইউনিটটা দেখতে পাচ্ছিস ভেক্টর। ভেক্টরের মধ্যে প্রোডাক্ট রয়েছে, এই যে তিনটে প্রোডাক্ট রয়েছে, তার ডেরিভেটিভ রয়েছে, ইন্টিগ্রেশন রয়েছে, ঠিক আছে, ভেক্টরের লিমিট, কন্টিনিউটি এগুলো রয়েছে। এটা একটা ছোট্ট পার্ট রয়েছে ভেক্টরের, লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে তোদের ভেক্টর দেওয়া রয়েছে। এই হচ্ছে তোদের দুখানা পেপার, ঠিক আছে। ডিটেল সিলেবাসে গেলাম না, যেগুলো বলার বলে দিলাম। যে বইগুলো কেনার সেটা কিনতে হবে, কিনতে যদি চাস বলে দিলাম। তারপরে তো অ্যাপে তো বাবা সমস্ত নোট তো দেওয়াই থাকে, লেকচার তো আছেই, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সবই তোদের অ্যাপের মধ্যে দেওয়া থাকে। শুধু তোদের কাজ পড়াশোনাটা ঠিক মতো করে করা, এই হচ্ছে কথা। আর যে কোনো সমস্যা হোক না কেন আমাকে হোয়াটসঅ্যাপে বলবি, তার সলিউশন হয়ে যায়, ঠিক আছে। তো আমার দ্বারা যতটুকু সম্ভব পসিবল বলে দিই সব, ঠিক আছে। এই হচ্ছে তোদের সেকেন্ড সেমিস্টারের টোটাল সিলেবাস। তাহলে তোদের বা এবারে সিলেবাসটা ঠিক সময় মতো, আগে যেমন সেকেন্ড সেমিস্টারে তোদের পরীক্ষাটা একটু এগিয়ে এসেছিলো, ঠিক আছে, 1 মাস এগিয়ে এসেছিলো। তো যদি একটা মাস যদি এগিয়ে না আসতো তাহলে আরও ভালো তোরা পরীক্ষা দিতে পারতিস। যতটা ভালো পরীক্ষা দিয়েছিস আশা করি আরও বেটার পরীক্ষা দিতে পারতিস, ঠিক আছে। যাক, এগিয়ে এসছে, কিছু করার নেই।
তো এই সেমিস্টার কবে পরীক্ষা হবে থার্ড সেমিস্টার, সেটাও আমরা অ্যাপ্রোপ্রিয়েট কবে হবে সেটাও আমরা কেউ প্রেডিক্ট করতে পারবো না, কারণ এখন কোনো ইউনিভার্সিটি দেখা যাচ্ছে অ্যাকাডেমিক ক্যালেন্ডার খুব একটা মেনে চলছে না। যে যার মতো সে তার পরীক্ষা হচ্ছে, কোনো সেমিস্টার হচ্ছে 3 মাসে, কারো সেমিস্টার হচ্ছে 9 মাসে। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের এখনও পরীক্ষাই হয়নি, তাদের নাকি নভেম্বরে পরীক্ষা হবে। তো এই জন্য ওদের কী হয়েছে, সেকেন্ড সেমিস্টার শুরু না হলেও ওদের থার্ড সেমিস্টার শুরু করে দিয়েছি। ঠিক আছে, কী করব, কিছু করার নেই তো বাবা, নইলে ওদের থার্ড সেমিস্টারে চাপ হয়ে যাবে। থার্ড সেমিস্টারে ওদের 3খানা পেপার রয়েছে। ঠিক আছে, তো তোদেরও যে কবে বিদ্যাসাগরে কবে হবে জানি না। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, তো বিদ্যাসাগরের তোদের কবে পরীক্ষা হবে আমরা জানি না। ঠিক আছে, সব বলে দেবো বাবা, সব বলে দিচ্ছি। ঠিক আছে, চ্যাটে যা লিখছিস সব বলে দেবো, আস্তে আস্তে সব ক্লিয়ার করে দিচ্ছি আমি, যেগুলো আগে বলার বলে দিই আমি। ঠিক আছে, তো যাক, এভাবে মোটামুটি আমাদেরকে সিলেবাসগুলো আস্তে আস্তে শেষ করতে হবে। ওকে, যতটা সম্ভব আমরা চেষ্টা করব তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করা, তাহলে প্র্যাকটিস করার সময়টা আমরা পাবো। ঠিক আছে, আর বিভিন্ন ইউনিভার্সিটির এখন বিভিন্ন রকম টাইম টেবিল, কারোর আমি দেখতে পাচ্ছি না একটা সেমিস্টারের পর্যাপ্ত যে সময় থাকা উচিত একটা সেমিস্টারে, কোনো ইউনিভার্সিটি দেখছি না সেই রকমভাবে চলছে। ঠিক আছে, সব কম বেশি টাইম ওলট পালট হয়ে গেছে। ঠিক আছে, তো ধর অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে কটা ইউনিভার্সিটির, অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে। ধর এই যে তোদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির, মেদিনীপুর অটোনোমাস ওদের চলছে, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটির চলছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির, কল্যাণীর, গৌড়বঙ্গ। ঠিক আছে, এগুলোর মোটামুটি এই মুহূর্তে ক্লাসগুলো চলছে। ঠিক আছে, আরও যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো আস্তে আস্তে শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো যাক, এই ইউনিভার্সিটিগুলো ক্লাস চলছে, তো দেখতে পাচ্ছি তো মোটামুটি টাইম টেবিল কারোর তেমন ম্যাচ করছে না। ঠিক আছে, মানে সেমিস্টারে যে রকম টাইম থাকার কথা বা যে সময় এক্সাম হওয়ার কথা সেরকমভাবে কোনো ইউনিভার্সিটিরই ঠিকভাবে মেনটেন হচ্ছে না। যাক, আমাদের তো পড়াশোনা করতে হবে, এটা তো আমাদের হাতে নয়, এটা তো ইউনিভার্সিটির হাতে, সে কবে পরীক্ষা নেবে না নেবে। তো আমাদের কাজ পড়াশোনা করার, যতটা সম্ভব তাড়াতাড়ি সিলেবাসটা আমাদেরকে শেষ করতে হবে। যতটা সম্ভব সিলেবাস আমরা শেষ করব, যেমন সেকেন্ড সেমিস্টারে তোদের পরীক্ষা নিতে পেরেছি বেশ কয়েকটা, থার্ড সেমিস্টারেও কী হবে ঠিক সেমভাবে সিলেবাস তাড়াতাড়ি শেষ হবে। এরপরে কী হবে, পরপর আমরা ফুল নাম্বারগুলো করে একটা করে পেপার এভাবে পরীক্ষা নেব। ঠিক আছে, যেভাবে সেকেন্ড সেমিস্টারটা হয়েছে। তো অ্যাপের মধ্যে তোদের যেমন রেকর্ডেড ক্লাস থাকবে, প্লাস তো লাইভ ক্লাস তো হচ্ছেই, প্লাস কি হচ্ছে নোটও দেওয়া থাকছে সবই। তো কারোর যদি মনে হয় অনলাইন টেস্ট দিবি সেটারও ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, তো শুধু তোদের একটাই কাজ, সেটা হচ্ছে ঠিক মতো করে পড়াশোনা করা, রেগুলারিটি মেনটেন করা। ঠিক আছে, রেগুলারিটি মেনটেন করা। আজকের পড়লাম, 3 দিন ঘুমিয়ে গেলাম, পড়লাম না, আবার 4 দিন পরে মনে হলো আমাকে একটু পড়তে হবে যেহেতু আমি স্টুডেন্ট, এরকম করলে বাবা হবে না। রেগুলারিটি মেনটেন করতে হবে প্রত্যেক দিন। প্রথম থেকেই আমি বলে আসছি মিনিমাম 8 আওয়ার্স, এইটা তোমাকে মেনটেন করতে হবে। 8 আওয়ার্স, 8 ঘন্টা তোমাকে ইন এনিহাউ পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এই অভ্যাসটা তৈরি কর, পার ডে 8 ঘন্টা পড়াশোনা করার। কারণ হ্যাঁ, এই সেমিস্টারে মাত্র অনার্সে 2টো পেপার রয়েছে, তারপরে সেমিস্টারে 3টে, তারপরে দেখবি 4টে, এইরকমভাবে আস্তে আস্তে পেপার বাড়বে। সেমিস্টারের সময় তো সেম, তাহলে 8 ঘন্টা করে পড়াশোনার অভ্যাস যদি না থাকে, পরে আর সামলাতে পারবি না। ঠিক আছে, মুশকিলে পড়বি। ঠিক আছে, তো সেই অভ্যাসটা এখন থেকে তৈরি কর। এখন থেকে না, যারা আগে থেকে পড়িস তাদের এই অভ্যাসটা আশা করি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কারণ আমি এই কথাটা অনেক আগে থেকেই, ফার্স্ট সেমিস্টার থেকেই তোদেরকে আমি বলে আসছি। ঠিক আছে, যে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। ঠিক আছে, তাহলে যেভাবেই হোক 8 ঘন্টা করে পার ডে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, যাক, তাহলে এবার সবাই পড়াশোনা শুরু করো। তাহলে মোটামুটি তোদের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এখন থার্ড সেমিস্টারে অ্যাডমিশান চলছে। ঠিক আছে, যদি অ্যাডমিশান সম্পর্কিত কোনো কোয়ারি থাকে তাহলে এই ফোন নম্বরে ফোন করবি। ওকে, এই ফোন নম্বরে ফোন করবি 9051854895 বা হোয়াটসঅ্যাপ। যারা পুরনো স্টুডেন্ট তারা তো জানিস রে বাবা, যারা নতুন তাদের জন্য বলে দিলাম যে এই নম্বরে ফোন করবি। ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ করবি, ফোন বা হোয়াটসঅ্যাপ করবি, যার অন্য কোনো কোয়ারি যদি থাকে আমি বলে দেবো। ঠিক আছে, ওকে, ব্যাস, চলো তাহলে। আর আচ্ছা, বলে দেবো।
আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে যেটা বলছিলাম, যদি কারোর কোনো কোয়ারি থাকে এই নাম্বারে ফোন করতে পারে বা হোয়াটসঅ্যাপ করতে পারিস বাবা, ঠিক আছে? যা কোয়ারি থাকবে আমি বলে দেবো। ওকে, ঠিক আছে।